মূলা দিয়ে শুটকি মাছ দিয়ে তরকারি রান্না করব। তেলটা গরম করে নিলাম, পেঁয়াজ কুচি আর শুটকি একসাথে ভেজে নিচ্ছি। শুটকি আর পেঁয়াজটা ভেজে তারপরে মশলা দিয়ে কষিয়ে নেব। দিয়ে দিলাম মশলাটা দিয়ে কষিয়ে নেব। রসুন বাটা দিয়েছি, এখানে কাঁচামরিচ ফালি করে দিয়েছি বেশ কিছু। তারপর গুঁড়া মশলা দিলাম। যেহেতু শুটকির তরকারি একটু ঝাল ঝাল হলেই ভালো লাগবে। হলুদের গুঁড়া দিয়েছি, মরিচ ফাঁকি দিয়েছি, ধনিয়ার গুঁড়া 1 চামচ, আর ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। মশলাটা কষানো হয়ে গিয়েছে, তেল ছেড়ে দিয়েছে। এখন আমি দিয়ে দিব আলু। যেহেতু মূলাটা ভাপিয়ে নিয়েছি তার জন্য এখন দিব আমি আলুগুলো দিয়ে সুন্দর করে কষিয়ে তারপর দিব মূলা। আলুটা নেড়ে চেড়ে মিশিয়ে তারপর একটু ঝোল দিয়ে দিলাম আলুটা সিদ্ধ হওয়ার জন্য। এখন ঢেকে রেখে দেবো সিদ্ধ হওয়ার জন্য। এখানে মূলাগুলো সুন্দর করে কেটে ধুয়ে বেছে তারপরে এখানে আমি সিদ্ধ করে মূলাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি ভাপিয়ে। এটা বাচ্চা মূলা, মানে ডাটা সহকারে নিয়েছি। মূলত শাক খেতে নিয়ে আসছিলাম, তারপর থেকে ছোট ছোট মূলা আছে, তো এগুলো দিয়ে আর কি রান্না করে নিলাম শুটকির তরকারি। আমার কাছে ভালোই লাগে শুটকির তরকারি, কার কাছে কেমন লাগে জানি না। তো এগুলো দিয়ে আমি শুটকির তরকারি রান্না করব। এই তো আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে আসছে। এখানে সজনাই শাক। আমার শাশুড়ি আমার জন্য সজনাই শাক নিয়ে আসছে, কিন্তু এখন আমি সজনাই শাক খেতে পারবো না। তো এগুলো রান্না করে সুন্দর করে বেছে তারপর সিদ্ধ করে রান্না করে দিব, যে অন্য যারা আছে তারা খাবে, আর আমি শুধু শুটকি তরকারি দিয়ে ভাত খাবো। অল্প কিছু ধনিয়া পাতা ছিল, লম্বা যে ধনিয়া পাতাটা সেটা ছিল, ওটা এখন আমি কেটে দিব তরকারিতে, মানে শেষ পর্যায়ে দিব। আলুটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিলাম মূলা। এখন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মূলাটা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। মূলাটা দিয়েও আমি 5 মিনিটের মতো কষিয়ে নেব। তারপর দিব অল্প একটু ঝোল, মানে শুকনা শুকনা করে রাখবো ভাজির মতো। সিদ্ধ হওয়ার জন্য কিছুটা পানি দিয়ে দিব, আমি অল্প করে পানি দিয়ে দিলাম ঝোল। এটা দিয়ে একবার রান্না করে নেব ভাজির মতো করে। তো আজকে রান্না আমার এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর এটার একটা রিল আমি দিব, এটা লং ভিডিও বানিয়ে দিলাম। তরকারিটার ফাইনাল লুক সেটা আমি রিল হিসাবে বানিয়ে দিব ভিডিওটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।